বাপেরা, যুবকেরা, তরুণেরা, আব্বারা, ও নবী পাকের প্রেমিকেরা, ও আমার হুগলি জেলার মানুষেরা, কান খাড়া করে শুনে নাও, কান খাড়া করে শুনে নাও। আমার আল্লাহ পাক বলেছে, বান্দা, দুনিয়া জমিনে আমি তোমাদের জন্য সব কিছু বানিয়েছি। আসমান বানিয়েছি, জমিন বানিয়েছি, চন্দ্র বানিয়েছি, সিতারা বানিয়েছি, সব কিছু আমি বানিয়েছি। কিন্তু কিসের জন্য বানিয়েছি, কি কারণে বানিয়েছি? আমার বান্দারা ইবাদত বান্দেগি করবে, আমার বান্দারা পেরাবি করবে, আমার বান্দারা গোলামতি করবে, আমার বান্দারা দাসত্ব করবে। এই জন্য আমি বান্দাদের জন্য সব কিছুকে আমি সহজ করে বানিয়ে দিয়েছি। বাপেরা, যুবকেরা, ওই জন্য আমার আল্লাহ পাক বলেছে, বান্দা, দুনিয়া জমিনে যখন তোমাকে পাঠাবো, পাঠাবার আগে আমি দুনিয়াকে সাজিয়ে ফেলেছি। দুনিয়া সাজিয়েছি কার জন্য সাজিয়েছি? আসমান সাজিয়েছি, জমিন সাজিয়েছি, চন্দ্র সাজিয়েছি, সিতারা সাজিয়েছি, ফালাক সাজিয়েছি, মক্কা মদিনা সব কিছু আমি দুনিয়া জমিনকে সাজিয়েছি একমাত্র আমার হাবিবুল্লাহ জন্য সাজিয়েছি। আমার হাবিবুল্লাহকে যদি আমি তৈরি না করতাম, আমি দুনিয়া কিছুই সৃষ্টি করতাম না। সর্বপ্রথম আমার হাবিবুল্লাহ নূরকে আমি তৈরি করেছি, আমার হাবিবুল্লাহ নূরকে আমি সর্বপ্রথম তৈরি করেছি। এক তারিখে দয়াল নবী, বিশ্ব নবী, নূর নবী হাবিবুল্লাহ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতে লাগলেন, ও জিবরাইল ভাই, তোমার বয়সটা কত? তোমার বয়সটা কত? ওই সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, ও ইয়া রাসূলুল্লাহ, আমার বয়সটা আমি নিজেই জানি না, আমি কবে দুনিয়ায় এসেছি আমি জানি না। কিন্তু আমি দুনিয়া জমিনে যখন এসেছিলাম, ওই দুনিয়া জমিনে আসার পরে আমি আসমানের উপরে যখন আমি দেখতাম একটা তারা জ্বলতো, একটা আলো জ্বলতো, আলো জ্বলতো আবার নিভে যেত, আলো জ্বলতো আবার নিভে যেত, আলো জ্বলতো আবার নিভে যেত। ওই সময় দয়াল নবী জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছিলেন, ও জিবরাইল ভাই, তুমি এই আলোটা কতবার দেখেছো? ওই সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, ওই আলোটা নিভতে আর উঠতে দেখেছি 1000 বছর আমি দেখেছি। ওই সময় যখন এই কথাটা বলেছে, সঙ্গে সঙ্গে আপনার আমার দয়াল নবী ওই জিবরাইলকে বলেছিলেন, ও জিবরাইল, ওই আলোটা যে দেখতে, ওই জ্যোতিটা দেখতে, ওটা অন্য কেউ নয়, ওই আলোটা হলো নূরে মুহাম্মাদির জ্যোতি। আরো জোরে হবে না সুবহানাল্লাহ? এ বাপেরা, যুবকেরা, এ আমার তরুণেরা, কাঁকড়া করে শোনো গো, সেই দয়াল নবীকে সর্বপ্রথম তৈরি করলে, সর্বপ্রথম তৈরি করার পরে আমার আল্লাহ পাক আসমানেতে সমস্ত নবী পয়গম্বরকে জড়ো করে বলতে লাগলেন, ওয়াইদা আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুন লিমা মাআকুম লাতু'মিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না ক্বালা আ'আকরারতুম আখাযতুম আলা যালিকুম ইসরি ক্বালু আকরারনা ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। ওই সময় আল্লাহ পাক আসমানের সমস্ত নবী পয়গম্বরকে জড়ো করে বলেছিলেন, ও আদম নবী, দুনিয়া জমিন আমি তোমাকে নবী করে পাঠাবো, কিন্তু আমার আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে কি মেনে নেবে? ওই সময় আদম নবী বলেছিল, আল্লাহ, তোমার আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে মেনে নেব। এমন করে আদম নবীকে বলা হলো, मूसा नबी के बोला हलो, ईसा नबी के बोला हलो, दाऊद नबी के बोला हलो, सुलाइमान नबी के बोला हलो, इब्राहिम नबी के बोला हलो, इस्माइल नबी के बोला हलो, जबीउल्लाह के बोला हलो। एमन करे যত নবী পয়গম্বর, সমস্ত নবী পয়গম্বর 1,23,999, মতান্তরে 2,23,999 নবী পয়গম্বর সবাই আল্লাহর কাছে ওয়াদা করলে, আল্লাহ তোমার আখিরি নবী যে শেষে যাবে তাকে আমরা সবাই মেনে নেব। জোরে বলুন।
একটু জোরে বলবেন না? বাপেরা যুবকের ওই সময় আমার আল্লাহ পাক এবার কি করলেন? ওই সময় আমার আল্লাহ পাক বলতে লাগলেন ক্বালু আকরারনা ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। যখন তোমরা পরস্পর সবাই মিলে বলতে লাগলে আমার আখিরি নবী শেষ নবীকে মেনে নেব, আমার আল্লাহ পাক তখন বলতে লাগলেন যখন তোমরা সবাই মিলে আমার আখিরি নবী শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আমার কামলিওয়ালাকে যখন তোমরা মেনে নেবে বলেছো, আমিও তোমাদের হয়ে আমি নিজেও সাক্ষী হয়ে গেলাম। বাপেরা যুবকেরা ওই সময় আমার আল্লাহ পাক এবার চিন্তা করলেন এই আদম নবী দুনিয়া জমিনে যাবে, আদম নবী একটা দেশে যাবে, মুসা নবী একটা দেশে যাবে, সুলাইমান নবী একটা দেশে যাবে, আইয়ুব নবী একটা দেশে যাবে, ইব্রাহিম নবী একটা দেশে যাবে, ইসমাইল নবী একটা দেশে যাবে। এক একটা দেশে এক একটা দেশে সমস্ত নবী পয়গম্বরকে বলতে লাগলেন যাও চলে যাও চলে যাও। আমার আল্লাহ পাক যত নবী পাঠিয়েছে সমস্ত নবীকে মুজিজা দিয়েছে, বাবা মুজিজা দিয়েছে। সমস্ত নবীরা দুনিয়া জমিনে এসেছে, সবাই মুজিজা দেখিয়েছে। দুনিয়া থেকে যখন চলে গেছে মুজিজাকে সঙ্গে করে নিয়ে চলে গেছে, কিন্তু যখন আমার দয়ার নবী কামলিওয়ালা দয়ার নবী দুনিয়া জমিনে এসেছে মাথা থেকে পা পর্যন্ত, পা থেকে মাথা পর্যন্ত মুজিজাওয়ালা দুনিয়ায় নবী এসে গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। যত নবী এসেছে আর যখন চলে গেছে মুজিজা দেখিয়েছে, সঙ্গে করে নিয়ে চলে গেছে, কিন্তু রাসূল মাথা থেকে পা, পা থেকে মাথা পর্যন্ত পুরো জিসিমটায় আমার দয়ার নবীর মুজিজা ছিল। জোরে বলুন, একটু জোরে বলুন না। বাপেরা যুবকেরা তরুণেরা সেই দয়ার নবী বিশ্ব নবী কটা মুজিজা দেখিয়েছিল? একটা নয়, দুটো নয়, তিনটে নয়, চারটে নয়, পাঁচটা নয়, এমন করে ৪,৫০০ মুজিজা তোমার আমার দয়ার নবী দেখিয়েছিল। কিন্তু যত নবী এসেছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ৫০টার বেশি দেখাতে পারে না, কিন্তু আপনার আমার দয়ার নবী বিশ্ব নবী ৪,৫০০-এর মধ্যে উত্তম মুজিজা, সর্ব উত্তম মুজিজা, সেই মুজিজার নাম হলো কোরআনুল মাজিদ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাপেরা যুবকেরা তরুণ আব্বারা দয়ার নবী বিশ্ব নবী দুনিয়া জমিন থেকে যখন দুনিয়া জমিন থেকে ওই 12ই রবিউল আউয়ালে দুনিয়া এসেছে, আবার 12ই রবিউল আউয়ালে দুনিয়া থেকে পর্দা নিয়ে নিয়েছে। ওই সময় দয়ার নবী বিশ্ব নবী চলে যাবার পরে দয়ার নবীর কিয়ামত পর্যন্ত মুজিজাকে রেখে দিয়ে চলে গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝছেন? নবী যত এসেছে বাপ সমস্ত নবীরা মুজিজা দেখিয়েছে চলে গেছে নিয়ে, কিন্তু রাসূল এসেছে মুজিজা দেখিয়েছে কি করেছে? নবী দয়ার নবীর মুজিজা কিয়ামত পর্যন্ত রেখে দিয়েছে। জোরে বলুন, একটু জোরে বলবেন না। সেই মুজিজা কি? কোরআনুল মাজিদ। এই কোরআন, এই জন্য আমার আল্লাহ পাক বলছে আমার বান্দা দুনিয়ার জমিনে দুটো জিনিসকে মজবুত করে ধরবে। কটা? জোরে বলো কটা? দুটো জিনিস তোমাকে কেউ পথভ্রষ্ট করতে পারবে না, গুমরা করতে পারবে না, তোমাকে অবহেলিত করতে পারবে না, লাঞ্ছিত করতে পারবে না। আমার বান্দা যদি দুটো জিনিস মজবুত করে ধরে, একটা হলো কোরআনুল মাজিদ আর একটা হলো আমার রাসূলুল্লাহর হাদিস। পরক্ষণে আরেক জায়গায় রিওয়ায়েতে এসেছে দুটো জিনিস মজবুত করে ধরো, একটা আমার রাসূলুল্লাহকে আর আমার রাসূলুল্লাহর আহলে বাইতকে। জোরে বলুন না সুবহানাল্লাহ, এটা জোরে বলবেন না। দুটো জিনিস বাপ রেখে দিয়ে চলে গেছে। আমার দয়ার নবী দুটো জিনিস রেখেছে, দুটো জিনিসকে মজবুত করে ধরবে। কোরআনকে চিনতে হলে আগে নবীকে চিনতে হবে। কোরআনকে চিনতে হলে জোরে বলুন আগে নবীকে চিনতে হবে। কোরআন আগে না নবী আগে? কথা বলছেন না কেন? কোরআন আগে না নবী আগে? হ্যাঁ, নবী আগে। আরে নবী যদি না আসতো তো কোরআন
আসতো না? বাপেরা, যুবকেরা, তরুণেরা, আব্বারা, ও নবী পাকের প্রেমিকেরা, দয়ার নবী দুনিয়া জমিন এসেছে বলে দুনিয়া জমিন তো ধন্য হয়ে গেছে। দয়ার নবী দুনিয়া জমিন এসেছে বলে আলো ধন্য হয়ে গেছে। দয়ার নবী দুনিয়া জমিন এসেছে বলে জমিন ধন্য হয়ে গেছে। দুনিয়া জমিনে নবী এসেছে বলে আসমান ধন্য হয়ে গেছে। দুনিয়া জমিনে নবী এসেছে বলে চন্দ্র সূর্য সবাই ধন্য হয়ে গেছে। দুনিয়া জমিনে দয়ার নবী এসেছে বলে সমস্ত নবীরা ইমাম এসে গেছে। বাপেরা, যুবকেরা, তরুণী, আব্বারা, ও নবী পাকের প্রেমিকেরা, সেই জন্য আমার দয়ার নবীকে আমার আল্লাহ পাক সর্বপ্রথম পাঠালেন। কোন দিনে পাঠালেন? আমার দয়ার নবীকে সর্বপ্রথম পাঠালেন সর্বপ্রথম 12ই রবিউল আউয়াল সুবে সাদেক, গরিবদের গমখান, মদিনা ঝুমার, কুল্লবীদের সরদার, আমিন আল্লাহ, মদিনার দুলাল দয়ার নবীকে আমার আল্লাহ পাক 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল রাত এবং দিন মধ্যবর্তী সময় সুবে সাদেক, ওই সুবে সাদেকের সময় আমার দয়ার নবীকে আমার আল্লাহ পাক দুনিয়া জমিন আগমন করে দিলে। দুনিয়া জমিনে যখন আগমন হয়ে গেল, ওই সময় দয়ার নবী আব্বা জান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। পরক্ষণে আম্মা জান দুনিয়া থেকে বিদায় নিয়েছে। পরক্ষণে আমার দয়ার নবী আবার মানুষ হতে লাগলো দাদু ভাইয়ের কাছে। আব্দুল মুত্তালিব দাদু ভাই আবার ইন্তেকাল হয়ে গেল। পরক্ষণে চাচার কাছে মানুষ হতে লেগেছে। এমন করে আস্তে আস্তে দয়ার নবী বড় হতে লাগলেন। এতিম হয়ে গেছে বাবা, এমন এতিম দুনিয়ায় কেউ হয়নি, আর হবে না। দুনিয়া দয়ার নবীর মতন এত এতিম কেউ হয়নি। এই জন্য আমার রাসূলুল্লাহ সব থেকে এতিমদেরকে বেশি মুহাব্বত করতেন, ভালোবাসতেন। তার কারণ হলো আমার দয়ার নবীর আখলাক, আমার দয়ার নবীর চরিত্র, আমার দয়ার নবীর ব্যবহার, আমার দয়ার নবীর কথাবার্তা দিয়ে ইসলামটা জয় হয়ে গেছে। এই জন্য সর্বশ্রেষ্ঠ দিন পেয়েছি বাবা, ইসলাম পেয়েছি, সব শ্রেষ্ঠ পেয়েছি। ইসলাম পেয়েছি শ্রেষ্ঠ, কোরআন পেয়েছি শ্রেষ্ঠ, নবী পেয়েছি শ্রেষ্ঠ, আর কাবা পেয়েছি শ্রেষ্ঠ। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাপেরা, যুবকেরা, সেই দয়াল নবী, বিশ্ব নবী, নূর নবী, হাবিবুল্লাহ আস্তে আস্তে বড় হতে লাগলেন। আমার আল্লাহ পাক বলছে, হাবিব আপনি আস্তে আস্তে আপনার আখলাকটা মানুষের কাছে ফুটিয়ে ধরুন, আপনার চরিত্রটা মানুষের কাছে ফুটিয়ে ধরুন, আপনার ব্যবহারটা মানুষের কাছে ফুটিয়ে ধরুন, আপনার চরিত্র, আপনার কথাবার্তা মানুষের কাছে ফুটিয়ে তুলুন, যাতে করে মানুষ আপনাকে বুঝতে পারে আপনি অন্য কোনো মানুষ হতে পারেন না। আমার আল্লাহ পাক আপনাকে বলে দিয়েছে, আল্লাহ পাক খালেক ও মালিক, আমার আল্লাহ পাক তার হাবিবকে বলেছে, এ আমার হাবিব আপনার ছোট্ট বয়স থেকে 40 বছর পর্যন্ত আপনাকে চুপ করিয়ে রেখেছি, নবুয়ত দেয়া হয়নি, রিসালাত দেয়া হয়নি, আপনাকে আমি চুপ করে রেখে দিয়েছি 40 বছর পর্যন্ত। কিন্তু আমার আল্লাহ পাক ওই হাবিবুল্লাহ দয়ার নবী যখন দুনিয়া জমিনে এসেছে 40 বছর পরে, 40 বছর যখন হয়েছে, ওই 40 বছর পর্যন্ত তোমার আমার দয়ার নবী তেনার আখলাক, তেনার চরিত্র দিয়ে মানুষের কাছে ফুটিয়ে তুলেছে। পরক্ষণে যখন দয়ার নবী 40 বছর হয়ে গেছে, আমার আল্লাহ পাক এবার বলতে লাগলেন, এ আমার হাবিব, এ আমার দোস্ত, এ আমার পেয়ারা, এবার আপনি দাওয়াত দিতে থাকুন, আপনি রিসালাতের দাওয়াত দিতে থাকুন, আপনি বলতে থাকুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও, আমাকে নবী বলে তুমি ওরা মেনে নাও, কামিয়াব হয়ে যাবে, কামিয়াব হয়ে যাবে। ওই সময় দয়ার নবী, বিশ্ব নবী, নূর নবী, হাবিবুল্লাহ জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার নবী এই কলেমা প্রচার করতে লাগলেন। বেদিন বেঈমান মক্কাবাসীদেরকে বলতে লাগলেন, ও আমার মক্কাবাসীরা, তোমরা দেব দেবীর পূজা অর্চনা করো না বাবা, তোমরা আগুন পূজা করো না বাবা, তোমার আগুন যে পূজা করতে লেগেছো, এই আগুনের কোনো ক্ষমতা নাই, এই আগুন তোমার কথা কেউ শোনে না, এই আগুন তোমাকে সৃষ্টি করতে পারে না, এই আগুন তোমার কোনো কথা শুনতে পায় না, এই আগুনের পূজা অর্চনা বন্ধ করে দাও, বন্ধ করে দাও। তোমার খালেককে চিনে না,
তোমার মালিককে চিনে নাও, তোমার সৃষ্টিকর্তাকে চিনে নাও, তোমার রবকে চিনে নাও। যে রব তোমাকে সৃষ্টি করেছে, যে খালিক তোমাকে সৃষ্টি করেছে, যে প্রভু তোমাকে সৃষ্টি করেছে, ওই প্রভুকে তোমরা চিনে নাও, চিনে নাও, চিনে নাও। তো বেদিন বেঈমান, বেদিন বেঈমান তারা কি বলছে? তারা বলতে লাগলো আমরা এই আগুন পুজো ছাড়বো না। বলছে কতদিন করছো বাবা এই আগুন পূজা? বলছে 40 বছর ধরে করছি। কত বছর? 40 বছর ধরে করছো? হ্যাঁ 40 বছর ধরে। পরক্ষণে যখন 40 বছর ধরে ইবাদত করছে, আমার রাসূল তাদেরকে বললো আগুন পূজারীরা, তাহলে 40 বছর ধরে তোমরা যে ইবাদত করছো আগুনের, তাহলে তোমার হাত তো আগুন তাহলে পোড়াতে পারবে না। বলছে না। তাহলে ওই হাতের আঙুলটা আগুনে দিয়ে দেখো তো দেখি। দেখো যদি আগুন তোমার পোড়াতে না পারে তাহলে আমি তোমাদের দলে হয়ে যাব, আর যদি আমি আগুনকে নিভিয়ে দিই তাহলে তোমরা আমার দলে চলে আসবে তো? বলছে হ্যাঁ। দয়ার নবী ওই বেদিন বেঈমান আগুন পূজারীকে বলেছিল তাহলে ওই আগুনে হাত দিয়ে দাও, হাত দিয়ে দেখাও। সঙ্গে সঙ্গে যখন আগুনে হাত দিয়েছে আগুন শুনবে? জোরে বলো না, আগুন শুনবে? আগুনের কোনো ক্ষমতা আছে? ক্ষমতা কে দিয়েছে? জোরে বলো কে দিয়েছে? আল্লাহ পাক ক্ষমতা দিয়েছে। আগুন কি করেছে? সঙ্গে সঙ্গে ওই বেদিন বেঈমানদের হাত সব পুড়িয়ে ছারখার। তখন পরক্ষণে বেদিন বেঈমানরা এবার হায়রান পেরেশান। পরক্ষণে ওই পূজারীরা রাসূলুল্লাহকে বলছে, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তোমাকে নবী বলে মেনে নেব, আল্লাহকে এক বলে মেনে নেব, কারণ তুমি হাতটা দিয়ে দাও দেখি। আমার রাসূল তখন বলছেন, এই বেদিন বেঈমানরা পূজারীরা শোনো, আমার হাত তো দূরের কথা, আমার যে পায়ের খড়মটা আমি আগুনে ফেলে দিচ্ছি দেখো কি হয়। সঙ্গে সঙ্গে আমার রাসূলুল্লাহর পায়ের খড়মটা ওই আগুনে ফেলে দেবার সঙ্গে সঙ্গে আগুনটা দপ করে নিভে গেল। জোরে বলুন, একটু জোরে বলবেন না? তারা পেরেশান হয়ে গেল, আরে কি ব্যাপার, আবার কেমন? পরক্ষণে ওই বেদিন বেঈমানেরা তোমার আমার দয়ার নবীকে বলতে লাগলো, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তোমার পায়ের খড়মটা আগুন যখন পোড়াতে পারে না, আমার দয়ার নবী বলতে লাগলো, ও বেদিন বেঈমানেরা আমার পায়ের খড়ম আগুন পোড়াতে পারবে না। তার কারণ হলো আগুনের কোনো ক্ষমতা নাই, ক্ষমতা যিনি দিয়েছেন তিনি হলেন আল্লাহ। আমি তো আল্লাহর ইবাদত বন্দেগী করি, আমি আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য সব কাজটা করি। ওই সময় দয়ার নবী বিশ্ব নবী এই মুজিজা যখন দেখিয়েছে, সঙ্গে 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 বেদিন বেঈমানেরা আমার দয়ার নবীর হাতে হাত রেখে ইমানে নূরের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলে। বাপেরা যুবকে এমন করে দয়ার নবী তার আখলাক তার চরিত্র দিয়ে দয়ার নবী ইসলামকে জয় করেছে। এক তারিখে দয়ার নবী বিশ্ব নবী নূর নবী হাবিবুল্লাহকে মারার জন্য তরোয়াল নিয়ে বেরিয়ে পড়েছে। আজও সমাজে গুন্ডা আছে বাবা, মস্তান আছে। সমাজে গ্রামে এক কিছু মানুষ থাকে গুন্ডা মস্তান তরোয়ালকে ভয় পায়, তরোয়াল দিয়ে আঘাত দিতে থাকে। এমন গুন্ডা মস্তান তখনও সমাজে ছিল। আজ থেকে 1500 বছর আগে উমার বলে একজন ব্যক্তি ছিল বাবা। ওই উমারকে মক্কার সমস্ত মানুষরা ভয় করতে লাগতো। উমার এত হস্তি ছিল, এত গুন্ডা ছিল, এত মস্তান ছিল। ওই সময় উমার চিন্তা করেছে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আস্তে 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 ইসলামের ছায়াতলে সকলকে নিয়ে চলে আসতে লেগেছে। ওই সময় উমার চিন্তা করলো, আহারে আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে যদি কতল না করতে পারি, আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে যদি আমি শেষ না করতে পারি, তাহলে আমাদের গদিটা টলমল টলমল হয়ে যাবে। এ বাপেরা যুবকেরা, আজও সমাজে অনেক মানুষ এই ধরনের আছে, নোংরা আছে, অনেক
সমাজে গুন্ডা মাস্তান ক্ষমতা দেখায়, ক্ষমতার বল দেখায়, কিন্তু আজ থেকে 1500 বছর আগে এইভাবে ক্ষমতার মস্তানা দিয়ে বসার জন্য অনেক কষ্ট করতো বাবা। অনেক মানুষকে হকের কথা বলতে চাইতো না, হকের কথা বললে তাকে গর্দানকে আলোক করে দিত। এমন করে ওমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তরোয়াল নিয়ে বেরিয়ে পড়েছে তোমার আমার দয়ার নবীকে কতল করার জন্য। এরপরে যখন মরুভূমিতে আস্তে আস্তে চলতে লাগে, রাত হয়ে গেছে, গভীর রাত যখন হয়ে গেছে, ওই সময় দয়ার নবী বুঝতে পেরে গেছে আমাকে উমার বলে একজন ব্যক্তি আমাকে কতল করার জন্য ঘুরতে লেগেছে। যত গভীর হয়ে গেছে, রাত যখন গভীর হয়ে গেছে, ওই সময় দয়ার নবী বিশ্ব নবী নূর নবী হাবিবুল্লাহ ওই মরুভূমির সামনে উমারের সামনে যে বলতে লাগলো, ও বাবা উমার, ও বাবা উমার, তুমি কাকে খুঁজতে লেগেছো, কাকে খুঁজতে লেগেছো বাবা? ওই সময় উমার বলতে লেগেছে আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে কতল করার জন্য খুঁজতে লেগেছি। ওই বলার সঙ্গে সঙ্গে দয়ার নবী চুপ থাকলেন। সব তো বুঝতে পারছে যে আমাকে কতল করার জন্য আসছে। হ্যাঁ, রাসূলুল্লাহ কোনো কথা বলতে না পেরে কোনো কথা বললেন না। পরখ করে দয়ার নবী উমারকে বললেন, ও বাবা উমার, আমার সঙ্গে বাবা চলো, বাবা চলো, আমার বাড়িতে চলো। এই বলে দয়ার নবী উমারের হাতটাকে ধরে নিজের বাড়ির মধ্যে নিজের আশ্রয়ের জায়গায় নিয়ে আসলেন। দয়ার নবী নিজের হুজরা মোবারকে ঢোকালেন। পরখ করে দয়ার নবী রাত্রে যে খাবারটা ছিল ওই খাবারটা রাসূলুল্লাহ না খেয়ে ওই উমার ব্যক্তিটাকে খাইয়ে দিলেন। পরক্ষণে আমার রাসূলুল্লাহ বিছানা যে শোয়ার জায়গাটা, ওই বিছানা শোয়ার জায়গাটা ছেড়ে দিয়ে উমারকে শোয়ার ব্যবস্থা করে দিলেন। ও বাবা উমার, তুমি খাওয়া দাওয়া করে আমার বিছানায় শুয়ে পড়ো বাবা। পরক্ষণে আমার রাসূলুল্লাহ তার হুজরা মোবারকের বাইরে চুপ করে বসে বসে গাঁট দিতে লেগেছেন। গভীর যখন রাত হয়ে গেছে, ওই উমারের পেট যন্ত্রণা, এত যন্ত্রণা লেগেছে নিজের বিছানাতে আমার প্রস্রাব পায়খানা করে ফেলেছে। আমার রাসূলুল্লাহর বিছানায় প্রস্রাব পায়খানা করে ফেলেছে। এ যুবকেরা, ও আমার তরুণীরা, যখন প্রস্রাব পায়খানা করে ফেলেছে, প্রস্রাব পায়খানা করার পরে ওই ওমর আস্তে আস্তে এবার বাড়ি থেকে বেরিয়ে চলে যাবার প্ল্যান করতে লাগলো। ওমর এবার আস্তে আস্তে যখন বাড়ির বাইরে যখন চলে যেতে লেগেছে, আমার রাসূলুল্লাহ ঘরের বাইরে বসে 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 গাঁট দিতে লেগেছে। যখন বেরোচ্ছে আমার রাসূলুল্লাহ উমারকে বলছে, ও বাবা উমার, তোমার তরোয়ালটা বাবা ফেলে চলে যাচ্ছ বাবা, ওই তরোয়ালটা নিয়ে যাও বাবা, আর বলো বলো ও উমার তোমার শরীরটা কেমন আছে বাবা? ভেবে দেখুন, বুঝে দেখুন যে তোমার দুশমন, যে তোমার দুশমন, যে তোমাকে মারার জন্য কতল করার জন্য তোমাকে ঘুরতে লেগেছে, সে এমন আখলাকওয়ালা নবী, সে এমন দয়ার নবী, সে এমন চরিত্রের নবী, সে এমন ব্যবহারের নবী দুনিয়া হয়নি আর হবে না। এমন এমন একজন ব্যক্তি বাবা, সে রাসূলুল্লাহ উমারকে শোয়ার ব্যবস্থা করে দিলেন, নিজের খাবারটা না খেয়ে তাকে খাইয়ে দিলেন, পরখ করে তার বিছানাটাকে খারাপ করে ফেললেন। আপনার আমার দয়ার নবী এত বড় মাকামের মানুষ হয়ে, এত মর্যাদাপূর্ণ মানুষ হয়ে, এত সম্মানিত মানুষ হয়ে, এত ইজ্জতওয়ালা মানুষ হয়ে, তোমার আমার দয়ার নবী নিজে হাতে হাতে সেই প্রস্রাব আর পায়খানাটা পরিষ্কার করতে লাগলেন। কি গো, এত বড় মাপের মানুষ হয়ে প্রস্রাব পায়খানা নিজে হাতে পরিষ্কার করছে, অহংকার আছে মনে হলো? আর তোমার যদি একটু পয়সা হয়ে যায়, ও কি গরম, বাপ রে বাপ। যদি কুরবানির গরুও কেনা যায়, গরুর দড়িটা নিয়ে কমসে কম ঘোরা যায় না, বলে ওরে বাপ, আমাকে গরুওয়ালা যদি বলে, কি গো এত প্রেস্টিজ। হ্যাঁ, কিছু সামান্য যদি পয়সা করে ফেলে, ওর মোড়া লেয় কে, ওরে বাপ, ওর পা জমিনে আর পড়বে না। কথা বুঝছেন না? বলছেন হ্যাঁ কি না বলুন না, আছে না নাই সমাজে? অহংকার করতে নাই। আজ যদি অহংকার থাকতো, আমার রাসূল তো অনেক কিছু করে ফেলতে, কিন্তু না, আমার রাসূল এই আদর্শ, এই আখলাকটা
দুনিয়া মানুষের কাছে রেখে দিয়ে গেছে নজির, যে আমার মতন আখলাক, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, এমন কেউ ব্যক্তি উত্তম চরিত্র দেখাতে পারবে না, তার ব্যবহার উত্তম দেখাতে পারবে না, তার কথাবার্তা উত্তম দেখাতে পারবে না, তার সব দিকটা উত্তম দেখাতে পারবে না। যদি দেখাতে পারো, ইসলামের সেই নেতা, ইসলামের প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া কেউ হবে না। জোরে বলুন, একটু জোরে বলবেন না। বাবেরা, যুবকেরা, তরুণেরা, আব্বারা, ও নবী পাকের প্রেমিকেরা, ও আমার হুগলি জেলার মানুষেরা, কান কানা করে শুনে নাও বাবা, কান কানা করে শুনে নাও। ওই সময় দয়ার নবী, বিশ্ব নবী, নূর নবী, হাবিবুল্লাহ নিজের হাতে পরিষ্কার যখন করতে লেগে প্রস্রাব পায়খানা, ওই সময় ওই অবস্থাটা দূর থেকে ওমর দেখতে লেগেছে। ঘর থেকে বেরিয়ে দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, কি ব্যাপার, আমাকে খাওয়ালো, আমাকে শোয়ার ব্যবস্থা করলো, আবার নিজে হাতে পরিষ্কার করছে নোংরা। আরে, নিজের ব্রেন তাকে বা সাপোর্ট দিচ্ছে, এ অন্য কোনো মানুষ হতে পারে না, এ মানুষ হতে পারে না। মনে হচ্ছে মানুষরা এই কাজ করতে পারে, হতেই পারে না। বাপেরা, যুবকেরা, তরুণেরা, আব্বারা, ও নবী পাকের প্রেমিকেরা, ও নবীর আশিকেরা, ও নবীর গোলামেরা, ও আমার হুগলি জেলার মানুষেরা, কাঁকড়া করে শুনে নাও। ওই সময় দয়ার নবী এই ব্যবহারটা দেখে ছুটে 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 এসে ওমর এবার বলতে লাগলো, ও বাবা ছেলে, তুমি আমাকে নিজের শোয়ার জায়গাটা ছেড়ে দিয়া আমাকে শোয়ার ব্যবস্থা করলে, রাত্রে নিজের খাবারটা না খেয়ে আমাকে খাবার ব্যবস্থা করে দিলে। বলো 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 বলো, তোমার পরিচয়টা একবার দাও বাবা, দাও বাবা। তার কারণ হলো আমার প্রস্রাব পায়খানাটা আবার নিজের হাতে পরিষ্কার করতে লেগেছো। এ যুবকেরা, তরুণেরা, আব্বারা, ও নবী পাকের প্রেমিকেরা, ওই সময় ওমর এবার পরিচয় জানতে লাগলো। বাবা, তোমার পরিচয়টা একবার দাও বাবা, দাও। বলার সঙ্গে সঙ্গে তোমার আমার দয়াল নবী, বিশ্ব নবী, নূর নবী, হাবিবুল্লাহ, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই সময় ওমরকে বলতে লেগেছে, ও ওমর শোনো বাবা, আমার পরিচয় তুমি জানতে এসেছো বাবা। আমার পরিচয় হলো, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমি আমিনার লাগ, মদিনার দুলাল, সেই দয়ার নবী, আমার নাম হলো মুহাম্মদ। বলার সঙ্গে সঙ্গে, বলার সঙ্গে সঙ্গে ওই ওমর তরোয়ালটা ফেলে দিয়ে দয়ার নবীর হাতে হাত রেখে ইমানের নূরের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলে। একটু জোরে বলবেন না, আর একটু মোহাব্বতে হবে না? একবার দুরূদ শরীফ আল্লাহুম্মা कलमा ला इलाहा, माशाअल्लाह, ला इलाहा या नबी मोहम्मद, या रसूल मोहम्मद, तुमी मोर शाफायात, तुमी मोर शाफायात, तुमी मोर शाफायात, तुमी मोर शाफायात। पेले दीदार एकटी बार তোমাকে খোদার কসম, কলিজা খুন দিয়ে তখন জোড়াবো তোমার কদম। ওয়েশ করনি দেখিনি ভাঙে ইশকে সকল দাঁত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। জোরে হবে না? এই নবীর আশিকদের উচ্চ আওয়াজে হবে না? এই নাত বলবো না ছেড়ে দেবো? নবীর প্রশংসা শুনতে কার কার ভালো লাগে না একটু হাত তোলো দেখি। ও লাগে না গো, সব রকম কোম্পানি আছে এখানে। ভালো লাগে না বাবা? লাগে। হ্যাঁ, বাংলা কথা একটু বুঝতে পারছে, লেট হচ্ছে, মানে বুঝতে হবে রাত 12টা হয়ে গেলে তো গাড়ি আমাদেরও 12টা বেজে যাচ্ছে। ভালো লাগছে? সবাই উচ্চ আওয়াজে একবার তাকবীর দেন, নারে তাকবীর, আর একটু নারে তাকবীর।
या नबी मोहम्मद या रसूल मोहम्मद तुमी मोर शाफाया तुमी मोर शाफाया तुमी मोर शाफाया तुमी मोर शाफाया आमी जोदी होताम मदीनार बुलबुली आमी जोदी होताम मदीनार बुलबुली उड़े उड़े देखताम मदीनार अली गली जोरे होबे ना सुबहानाल्लाह आमी जोदी होताम मदीनार बुलबुली आमी जोदी होताम मदीनार बुलबुली उड़े उड़े देखताम मदीनार अली गली सुनताम मस्जिद नबवीर मधुर आजान सुनताम मस्जिद नबीर मधुर आजान शुए शुए सुरे सुरे उड़ता मदीनार आसमान जोरे होबे ना सुबहानाल्लाह आमी जोदी होताम मदीनार बुलबुली आमी जोदी होताम मदीनार बुलबुली उड़े उड़े देखताम मदीनार अली गली आमार मनेर घरेते रेखेछि जारे दो जहानेर बादशाह नबी कामलीवाला रे जोरे होबे ना आटो मोहब्बते होबे ना आमार मनेर घरेते रेखेछि जारे दो जहानेर बादशाह नबी कामलीवाला रे दो जहानेर बादशाह नबी कामलीवाला रे आमार दयार नबी रे आमार मायार नबी रे आमार दयार नबी रे आमार मायार नबी रे दो जहानेर बादशाह नबी कामलीवाला रे दो जहानेर बादशाह नबी कामलीवाला रे जोरे होबे ना मेरा जी जाए खुदार हबीब नबी कामलीवाला मेरा जी जाए खुदार हबीब नबी कामलीवाला সেই খুশিতে পড়ুন সবাই দরুদ সাল্লে আলা সেই খুশিতে পড়ুন সবাই দরুদ সাল্লে আলা ইয়া রাসূলুল্লাহ जोरे जोरे सबाई पढ़ो या रसूलल्लाह या हबीबल्लाह या रसूलल्लाह नूर नबी जी जाई दीदारे पेलेन खुदा ताआला नूर नबी जी जाई दीदारे पेलेन खुदा ताआला সেই খুশিতে পড়ুন সবাই দরুদ সাল্লে আলা ইয়া রাসূলুল্লাহ जिब्राइल हुकुम पाइया मक्काय आसे दावत लइया उम्मे गानिर घरे पाइले नबी कामलीवाला उम्मे गानिर घरे पाइले नबी कामलीवाला সেই খুশিতে পড়ুন সবাই দরুদ সাল্লে আলা ইয়া রাসূলুল্লাহ माशाअल्लाह या रसूलल्लाह ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है कि गो आमादेर नबी तो ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है जिनी जार जोन्नो सेजे गेछे एई गोटा जगत জান্নাতুল ফিরদাউস হলো তার দেখানো পথ তিনি আরবি তিনি আরবি আর হাশিমি মাকি মাদানী তিনি আমার নবী তিনি আমার নবী আমার নবী আমাদের নবী তিনি আমার নবী আমার নবী আমাদের নবী সকলে পড়ো তিনি আমার নবী একটু জোরে জোরে বলা যাবে না তিনি আমার নবী আমাদের নবী আল্লাহু ওয়ালা আলি সাইয়্যিদিনা যাক মুক্তেসার করলাম কারণ আপনাদের জলসা নাকি একটা পারমিশনের একটা ব্যাপার আছে ইনশাআল্লাহ আগামীতে আবার যদি আসি আলোচনা হবে।